তার সাথে দেখা হলে বলে আব্বা ফোন করে আসে। আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। এই যে নামা সোজা দাঁড় দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো, কথা কর না কে। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। চিল্লা কোন ঠিক কিনে 1450 বছর রসুল আগেই রসুল বলেছে ইয়ার ফলি পিঠে উঠে যাবে, ইয়ার সুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা 1450 বছর পর প্রতিফলন হচ্ছে। আমি একটা হাদিস পড়ছিলাম ছোটবেলায়, যে আগুনের কয়লা রাখা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা কষ্টকর হওয়া যাবে। আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ইমান রাখা কঠিন হওয়া যাবে। আমি চিন্তা করলাম এই হাদিস রসুল বলে গেল, সত্যতা খোঁজার জন্য তালাশ করলাম। আমি রিসার্চ আর গবেষণা করতে করতে 10-12 বছর আগে ধরা পড়ছি। সেই জিনিসটা রসুল বলে গেছে আগুনের কয়লা, সেটা হচ্ছে মোবাইল। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন মোবাইলের মধ্যে কি নাই? আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা কয়। তাহলে এই আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হচ্ছে, মানুষের ভিতরে ঈমান একটুকু নাই, কথা কয় না, কথা কয় না। কারণ টাচ মোবাইল যাদের কাছে আছে, আমার বিশ্বাস যারা টাচ মোবাইল ব্যবহার করে, শতকরা 80% মানুষ ল্যাংটা ছবি দেখে, কথা কয় না। এই জন্য তো দেশে গজব, কথা কয়। আরে দোয়া করিবেন কি, দোয়া কবুল হবে কি দেখেন না কি চল দিয়ে, কথা কয়। ও আস্তে কষ্ট কষ্ট লাগতেছে, তাই না? আমি কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে ওয়াজ করি, তেলে ওয়াজ বৎসরি করে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে আপোষ নাই। আপনার আসাম তো ইনশাল্লাহ জোরকার মারহাবা। টাইম কত দিচ্ছেন? আমার বাইরে দিচ্ছেন তো 11:30 মারহাবা, একটু জোরকার 11:30 পর্যন্ত আপনার আসাম তো ইনশাল্লাহ। নারে তাকবীর। এই যে কাটার উপরে গরম তেল যদি দেওয়া যায়, একটু ধরে না, কথা কয় না। দললি আবার কাটা সারে, কি কর, কথা কর না কেন? ঠিক আমি এই কাটার উপরে গরম তেল একটু মালিশ করে দেব, শুধু আপনাদের বাঁচানোর জন্য, কোরআন হাদিস থেকে। আচ্ছা সামনে আপনারা একটু দেখে দেখে আসেন, আর এদিক তাকান, কোন দিকে তাকান না। শয়তান বসে, শয়তানকে আমি দেখতেছি, চেহারা কি একবার খারাপ নাকি? যারা বসবে তারা জায়গা দেখে আগে আগে এসে বসবে, কি কর। ওকে হাতে ভয় ধরে তাই কেনা লাগবে নাকি? খুব গরম ধরতেছে তাই না? লুঙ্গি খোলো, গরম ধরছে, শীতের দিনে গরম ধরছে, এখানে কথা নাকি? কি যেন এদিক টাকা, কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার এদিক টাকা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসতে রোজা রাখো। এই কথা কার? আরো জোরে
আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 3টে জায়গা 38টা জায়গা আল্লাহ বললেন। আলেম ওলামা যারা আছেন দেখেন বাদান কোরআনের মধ্যে রোজা, রমজান মাসে রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত করছে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, আর রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে 1 থেকে 2টি জায়গা। কথা বুঝতেছেন না? আল্লাহকে যদি নামাজের কথা যদি একবার বলতো আকিমুস সালাহ, নামাজ ফরজ হইতো কেন 80 থেকে 82 জায়গা বললেন? এর মানে হলো নামাজ হলো বাদানি অ্যান্টিবায়োটিক। কোন মানুষের যদি অসুখ হয় পেলেন ওষুধ দিলে যদি না সারে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে বাদান 33টা রোগ থেকে মানুষকে মুক্ত করে। নামাজ হলো অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি মোবাইলে ল্যাংটা ছবি দেখা বন্ধ না দেয়, বুঝতে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। চিল্লা পান ঠিক কিনে? ছোটবেলায় ইরিদান বনে নাই, আউশ, পাট, তিল, কাউন, কি বাবা বৃষ্টি হয় নাই, কি হয় নাই, ডাল, পাট, তিল, কাউন মরে যেত। এই যে বাজানের আব্বা, আমার আব্বা, এই মুরব্বীর আব্বা, আপনার জ্যাঠা এই মাঠের মধ্যে যা বাদান নামাজ পড়ছে আর এই রকম করে হাত তুলছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও খেতে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার গোলামি করব? কথা বুঝেন নাই? আল্লাহর কাছে দোয়া করছে। আমি নিজে দেখছি, কোরআন শরীফ শুয়ে বলতেছি, বৃষ্টি নামছে, ভিজে ভিজে আমি বাড়িতে আসছি, তখন আমি ছোট। কথা কয় না মুরব্বীরা কথা সাজা। আরে এখন এই যে রাজশাহী নাটোর গান বৃষ্টির জন্য বাংলাদেশের সব পীর সাহেব আমার থেকে শুরু করে যতগুলি হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, পীর সাহেব আছে, গুই সাহেব আছে, সব মিলিয়ে দোয়া করছে, বৃষ্টি নামে নাই। না বৃষ্টি যদি 1 সপ্তাহ পরে হয়, বৃষ্টির জন্য দোয়া করলি আরো 3 সপ্তাহ বাইকে কথা কয় না। কারণ আমাদের দোয়া কবুল হবে কেমনে? প্রত্যেকটা মানুষের কাছে তাস মোবাইল ল্যান্ডে ছবি দেখি, এই হাত দিয়ে দোয়া করলে কবুল হতে পারে না, পারে না, পারে না। কি কি ভাবছ? সেইটি আবার কি এমন অপমান করবো না, উঠে যাবে পারবে না। আমার কথা কি বুঝতেছে? এই জন্যই টাচ মোবাইল ইউজ করি না। কারণ মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে। কথা কার? এই জন্য আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, অন্য নারী দেখলে চোখটা নিম্নগামী করো। তুমি চোখটা নিম্ন করে একবার টাচ মোবাইলের মধ্যে মহিলার ছবি দেখলে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকাল যে খালি চোখের দেনা হচ্ছে, কথা কয় না, কথা কয় না। ওই চোখকে যতই কাঁদিস ওই কান্না আল্লাহ দরবারে কবুল হতে পারে না। এই কান্না তো হতে পারে অভিনয় করা কান্না। কথা কয় না। আমি আজকে ইস্তেরি করে থুয়ে যাবো ময়মনসিংহে। এ যাকে রে ভাই, এই ওই দৌড়ে যাকে রে, বসে কি বসে 400 মাইল ভাগ থেকে দূর থেকে আসি, আপনি কি মনে করছেন বসা দিয়ে চলে যাবেন? আসাম তো ঘন্টা খানে কি সময় দেওয়া যাবে না রে? আমার ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, কায়েম করো। আর আরেক জায়গা আল্লাহ বললেন যারা আলেম ওলামা আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষ
মানুষটা যখন দেশের কিছু মানুষ আছে কয় নামাজ যদি না পড়ি ভিতরে মালা, নামাজ যদি না পড়ি তার ইমান ঠিক আছে। আমি বলি যার ইমান নাই, যার নামাজ নাই ওর ইমান নাই। তোর নামাজ নাই, তোর আবার ইমান কিসের রে? কিছু লোক আছে মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শর্ট, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়, কথা বুঝতে চান না। আমি দেখছি একদিন দেখছি আপনার 21 কেজি সেকল পেঁচা রাখছে, হাতে এই জায়গা বাদান এই পর্যন্ত হলো বালা, পরনে হলো সালা, কানে হলো দুল, ওরাই করে বাদান বুল, আধুর উপরে বাদান আপনার সিলাই সেরা কাপড় পরে, নামাজ কোনোদিন পড়ে না। টাকা দেখছি শীত করিয়া পাইরে ভালো আমের জুস খাওয়াচ্ছে। আমি বলে ভাই ল্যাংটাকে আমের জুস খাওয়াচ্ছি, ল্যাংটার মধ্যে আছে কি? আমার কয় তোমরা শরীয়তের মোল্লা তো মারুফত তো চোখে দেখো না। লোকটা যদি ল্যাংটাও হয়, ল্যাংটাও যদি হয়, লোকটার ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তাদের দেখতেইছে, ও মাল তোর আছে ঢাকা, ওর আছে উদল, কথা কয় না, কথা কয়। আমার বাড়ি হলো পশ্চিম পাশে, বেড়া 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 যদি বেড়া বোঝেন তো, কথা কয় না, বেড়া বসে, বেড়া যদি না থাকে মন্দির ঘর দেখা যায়। আর পূর্ব পাশে 3-4 বাড়ি পরে মন্দির ঘর। তো এই বছর মন্দির ডুববে, বেড়ার কাছে গেছে, যা দিতে ভগবানের বাড়ি করছি, কম দায়িত্ব ভগবানের দেখিয়ে সেই সময় কেউ নাই। যা দেখি এক এক ভগবান এক এক জায়গা দ্বারা আছে, কোন ভগবান হাতে কোন ভগবানের মিল নাই, কথা কয় না, কেউ কথা কয় না। ভগবানের সামনে বাদান দেখছি আপনার দই আর খই দিছে এইরকম করিয়া, ভগবান দই দিকে এইরকম করে ছায়া আছে, কথা কয় না, কথা কয়। ভগবান খায় না, কাকু খাইতেও পায় না, চোখের মটুকো ফালায় না। 2 প্রকারের মাছি আছে, কয় প্রকার? একটা ছোট মাছি, একটা কালো মাছি বড়, কথা বুঝতেছেন না? এই মাছি গুনি থাকে বাদান আপনার মলের মধ্যে। ওই মাছি ভগবানের কানের বগল দিয়েছে, কয় বোন আপনার দই খাবো, যায়া ওই যে দই আছে দইয়ের মধ্যে বসে, সুয়ের মতো মুখ থেকে কি জেনে বাড়ি করে দাবা দেয়, দই খায় আর পিছনে টিপ পারে। ভগবান দেখ আমি তোর দই খাই, তুই কি করবি? কথা কয় না, কথা কয়। পেট ভরে খায়া ভগবানের নাকের ঢোকার কাজ দেখায়, বন তোর দই খাইলাম তুই কিছুই করে পারলি না। দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2 হাত। আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হলো যে ভগবান ল্যাংটা যার লুঙ্গি নাই, ওই ভগবান আর কি করবে আর কি দিবে? গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মাল থাকে গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের মাল দেখার দরকার হয় না। আমাদের দেশের কিছু মানুষ আছে মাথায় বড় বড় জট, পরনে সালার শট, হাতে হলো বালা, বাইরে গেছে ওর মনের বড় বাদান জ্বালা, এরপরে বাদান গান্দার কলকে হাতে না, এইরকম করিয়া পুরো আনে, পুরোটা বাদান খোলে, থাকে হলো গাঞ্জা, কথা বুঝতে চান না, খায় হলো গাঁজা, পায়ে বাদান ওর মরে গেলে পাবে অনেক সাজা, এরপরে ডালে হলো হাতের তালুতে এইরকম করিয়া ডলে, কথা কয় না রে। তারপরে কলকের মধ্যে ভরে ভরিয়া এইরকম করে সাধন করে, কথা কয় না, কথা কয় না। তারপরে এইরকম করে টান দেয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি হলো অজ্ঞান হবো, ও গাঁজা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসছে। এইরকম বাটপার আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভান্ডারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে, ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে ভান্ডারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি,
আমার বাবা বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি, জোরকাল ঠিক কিনে। ওরে আল্লাহ বাংলাদেশ, শাহমুক্তপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মাথাকে উদ্দিন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আজকে ময়মনসিংহ জেলা ইস্তেরি করে থুয়ে যাবো। খুব কি খারাপ লাগতেছে? আমি একজন অসুস্থ মানুষ, আপনারা ফেসবুকে দেখছেন কয়েকদিন আমি আগে অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার সাথী যারা ছিল সবাই আহত। আল্লাহ আপনাদের বাঁচা রাখছে, আমার কোনো ক্ষতি হয় নাই, কারণ আল্লাহ আমাদের দিনের কাজ করাবে দেখে আল্লাহ বাঁচা রাখছে। আমার গাড়িতে একেবারেই গুঁড়ো গুঁড়ো, আমি পায়ে ব্যথা পাইছি, মাথায় কাজ ঢুকছে, বুকে আঘাত পাইছি, তারপরেও কষ্ট নিয়ে আসছি। কারণ স্বামী আমাকে দাবাত দিছে, যদি না আসতাম বলতো যে হুজুরা ধোঁকাবাজ। আমার জন্য হাজার হাজার হুজুর বক্তারা গালি খাকে, এটা আমি চাই না। কষ্ট করে আসছি, অল্প সময় কিছু আলোচনা করবো, কষ্ট দেবো, শোনার জন্য রাজি আছেন তো? নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে ভাই? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আমার কথা হলো যে সেই তোমার ওয়াজের পরিবর্তন কেন হয় না? ছোটবেলা দেখছি মৌলানা ভাই, একটা মিট কুমড়া 5 কেজি ওজন হয়েছে, এখন হয় 45 কেজি ওজন। এখন আগেকার 1 বিঘা জমিতে 4 মণ ধান হতো, এখন হয় 40 মণ ধান। কি বাবা? আগে পিয়ারা আম ছিল 100 টাকা, এখন হয় 1 কেজি। জাতি আম ছিল আপনার 1 পোয়া, এখন হয় 4 কেজি 5 কেজি। আগে ছিল আপনার গরুর গাড়ি, এখন হলো মাইক্রো গাড়ি। আগে লিখতে চিঠি, আর এখন হলো মোবাইল। তাহলে দুনিয়ার সবকিছু পরিবর্তন হয়েছে, তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? হয় না, হয় না। সেই মান্দার আমাদের গুগুমালো আলোচাল খায়া ওই ওয়াজের দিন গেছে, আর কে আছে? সবকিছু যদি পরিবর্তন হয়, তোর ওয়াজের পরিবর্তন হয় না, তার মানে পাইছে হে বাবার কেসা, কাঁদো রে বাবা কাঁদো। কান্নার কথা কোরআনের মধ্যে একবার বলছে, ভালিয়া হাকু কলিলা ওয়ালিয়া কুকাসিরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কান্নার কথা আল্লাহ একটাবার বলছে, আর অন্যায় প্রতিবাদের কথা, জিহাদের কথা 350 টাকা বলছে। 350কে তুমি ডিলিট করলে, একটার উপরে গুরুত্ব দিলা, তোর বাছাও ফাটাবি। কান্দা কি তোমার চাইতে আল্লাহ রসুল কান্না কম জানতেন? কথা কন। রসুল আমাদের চাইতে কোটি কোটি গুণ কান্না করতেন, কিন্তু রসুলের জীবনে 82 প্রকারের যুদ্ধ করলো কেন? তুই বেবা কাঁদিস, তোর বেবানের 5 পয়সা দাম নাই। কথা কন। এই বেবানে মানসিক আকর্ষণ করা অন্যায় হচ্ছে, দেশটা জাহান্নামে চলে যাচ্ছে, প্রতিবাদ নাই। আজ ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হেয় করবার জন্য গায়ক গায়িকা লাগা দিচ্ছে। একদিন এক গায়িকা গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন ধরাইয়া দিব আমার শাড়িতে। দেগা দেগা, তোর শাড়ি তুই আগুন ধরবি, আমার কি? আমার কথা হলো, যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে। আমি তখন প্রতিবাদ করলাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। এখন নামাজ পড়বি না পড়বি তোর ব্যাপার। তোর শাড়ি তুই আগুন লাগাবি, তোর স্বামী তো গেছে, তোকে রেখে তোর সুখের জন্য তো বিদেশ গেছে। কথা কয় না রে, খুব খারাপ লাগতেছে আমার ভাইয়েরা। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযীনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ। আপনার ওই মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কন মারহাবা।
70,000 হুর আসবে। সুবহানাল্লাহ জোরে কর। একদিন আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি, আপনার আগে 4টা স্বামী সংসার করছি গো নবীজি, এইরকম কোনোদিন হয় নাই। আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি মাহফিলে আসছেন, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে আছে। আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। রাত 12টার পরে যা যদি নক করেন, খাদিজা, কথা নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, উত্তর দেয় একই একই। আমার নবী বললেন, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলছে, নবীর চোখে চোখ পড়ছে। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, ঠোঁটটা বাঁধান, হাদিস শরীফের মধ্যে আছে, ঠোঁটটা সরাইছে, মুখটা সরাইছে, আওয়াজটা বের হয় না। এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন, আমার 11টা বিবি, 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছি, কিন্তু আমার যে খাদিজাকে আমি নবী কোনদিন, আমাদের বউ জানি সালাম দিল না। আমরা কি বউ করে সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के बुइतानी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कन ठीक किने আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যায়া বিবিকে সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেওয়ার বলবো, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাকে কাপুরলে হাসবে আর বলবে, দম করা জায়গা হইতেছে না। অজগবি সালাম দিলে হাসবে না? আমাদের ভিতরে সালামের হাস্য নাই। আমার নবী বললেন, খাদিজা রে, ও খাদিজা, খাবার দাও। মা খাদিজাতুল কুবরা দস্তরখানা বিছিয়ে দিলেন, প্লেট দিলেন, খাবার দিলেন। আমার নবী খাবারটা হাতে লোকমা বানাইয়া আমার নবী মুখে দিবে। মা খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে, খাদিজা তুমি কি খাবার খেয়েছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। চিল্লাইয়া কোন মারহাবা। নবী বললেন, নবীর বিবি বললেন, আপনার আগে জীবনে এক লোকমা খাবার খাই নাই। আর আমাদের ঘরে খাদিজা, আপনি ময়মনসিংহ শহরে গেছেন, আচ্ছা যদি খাদিজা বলেন, খাদিজা খাবার খাইছে, উনি দাঁত খিলেল করতেছে, কারণ ও আমার শরীর ঠিক, পৃথিবী ঠিক, কথা কয় না। তাহলে এটা বউ না তো? আল্লাহ নবী হাত দুটো দান করে দেয় আর বলে, খাদিজা রে আয় আমার কাছে আয়। নবী হাত টান করলেন, খাদিজাতুল কুবরা বুকের সাথে মাথা ঠেকালেন। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল ধরে চুমো দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা আমরা বিবির চুল ধরে কারা কারা বিবির চুলে চুমো দিছি? হাত তুলে দেখান তো দেখি। তুমি তো বিয়েই করো নাই, কে নিয়ত করো? না না, বিয়ে না করে হাত তুলতেছে, নিয়ত করো, করবি। তাহলে আমরা ধরো বুড়ো হয়ে গেছে, একটা দিনও বিবির চুল ধরে চুলে সুমন দেই নেই। কে মা বোনের আজকে আসে না? মা বোনের শুনে বলবি না, হুজুর ভালো হুজুর আইছে রে, সব মানুষে কোনোদিনে চুল ধরে সুমন দেয় না। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি তোমার চুলে সুমন দিয়া এই পৃথিবীর নারীদের মর্যাদা ইজ্জত আমি বাড়িয়ে দিয়ে গেলাম। আমি নবী বলে গেলাম, যারা এই হাত দিয়ে চুল ধরে যারা বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, চুল ধরে ধরে বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, আল্লাহ নবী বললেন, হাত দিয়ে যারা বউ মারবে তাদের নামাজ সোজা ডাল খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে, কে বড় বড় চোখে, হ্যাঁ আজকে মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল,
হুজুর আমার বলে দাম নাই, সব বোনাই সেটা চুল ধরে ধরে পেটে, ভালো করে বুঝো। মা বোনদের বলি, মারে আপনার স্বামী যদি আপনাকে মাইরিয়া থাকে রে মা, মা বোনেরা যদি যে মার খাইছে হে বলতেছে ভালো কথা কইছে হুজুর, আমার সব বোনে সে এমন মারা মারছে এখন ইরির করতেছে। আমি বললাম মারা স্বামী তো তোমাকে মারছে, এদিক টাকা সিয়েটা কি একবার খারাপ নাকি? আমি বলি মারে যারা মারি খাইছে আপনার স্বামী আপনাকে মারছে, মা দুঃখ করেন না, আপনার স্বামী মারছে আপনাকে মারছে, আপনি চিহ্ন করে রাখেন আপনার স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে, যেই জায়গা আপনার স্বামী আপনাকে আঘাত করেছে মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে জীবনে ওই জায়গা দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনেরা যারা মার খেয়েছে তারা কার নাম মারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়, স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে, বউ কয় শরম করে লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া তুমি আমার মুখের কাছে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের। না না বিড়ি খাইতে আমি নিষেধ করতেছি না, তুমি ব্রাশ করতে পারো না, কষ্ট দাও কেন? বিড়ি খাওয়া জায়েজ আছে কোন জায়গা বলতে পারে? হ্যাঁ বাথরুমে যে কথা ছেলেটা বলছে ও খায়, একটা জায়গা বিড়ি খাওয়া যায় সেটা হলো বাথরুমে। বাথরুমে বসিয়া মানুষ, বাথরুমে বসিয়া মানুষ বিড়ি যখন টানে ও বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। সামনে দিয়া টানো টানো দিছে, পিছন দিয়া ডেলিভারি হয়, কথা কর। খাবার যদি এটা যদি খাবার জিনিস ওই থেকে মানুষ বাথরুমে যা খায় নাকি? কি বাথরুমে খাওয়ার জিনিস? না না বাথরুমে যদি বিড়ি খাও একটা একটা চামচ নিয়ে যা মালটা বাই করে এটা একটু খায়। হাসেন না হাসেন না, হাসার উদ্দেশ্যে একটা কথা বলি না, আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। পায়খানে বিড়ি খাওয়া কত বড় ক্ষতি জানেন? বিড়ি খাইতে যতটুকু ক্ষতি না হয় বাথরুমে বিড়ি খান ওই গন্ধ যতটুকু আপনার ভিতরে ঢোকে তার চাইতে বেশি ক্ষতি করে। বড় বড় চোখ করে তাকাইছে যে আব্দুল মুমিনের খায়া কাম নাই বাচ্চু আনতে, আপনার শামীমের খায়া কাম নাই বাচ্চু আনতে রেখেছে। বাংলাদেশে কত বক্তা আছে কাই দিয়ে কু দিয়ে পাই দিয়ে পু দিয়ে একটানি করবে আর এসে গেলে পেয়ারা বিদেতেছে। আমার ওয়াজটা এইরকমই, শুধু আপনার আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে আছে। আর আমাদের মা বোনেরা স্বামীক মানেই যে মা বোনদের বলি মা আপনার স্বামী মার্কেট থেকে বাসায় আসলে, চাকরি থেকে মাঠের থেকে বাড়িতে আসলে, স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামী যখন বাড়িতে আসবে যত কাম করেন সব কাম আপনার জন্য নিষেধ। সুবহানাল্লাহ বললেন না? স্বামী আসছে স্বামীর পাশে দাঁড়া যাইয়া ডাই হাত দিয়া স্বামীর বাম হাত ধরে দেয়া স্বামীর মুখের দিকে তাকাই আপনি যদি মুস্কি হাসি দিতে পারেন, আপনার হাসি যদি স্বামী দেখে আর সামনে যদি আপনার দুইটা দাঁত যদি বের হয় দুইটা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আর আপনার স্বামীর কাছে যা হাসলেন মা চারটা যদি দাঁত বের হয় চারটা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে 6টা দাঁত যদি আপনার স্বামী দেখতে পারে 6টা নফল হজের সওয়াব মোল্লামায় লিখে দিবে। এই ওয়াজ করছি, এক বুড়ো বলতেছে হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। কে তোমার বুড়ির দাঁত নাই আমি এখন কি করবো? বিবি আসিয়া ডানিয়া দিয়া স্বামীর বাম হাত মেরে যদি ধরে হাতের ফাঁকা দিয়ে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আর স্বামী যখন আসে
আইসা দেখে সে স্বামীর কাছে এসে বিবি দাঁড়াবে, স্বামী অফিসে কাজ করতে গেছে, সাহেব গালি দিছে, তার অন্তরে আঘাত লাগছে, বিবি পাশে দাঁড়াইয়া স্বামীকে সালাম দিবে, মুচকি হাসি দিবে, সাহেব গালি দিছে, অন্তর থেকে কথা মুছে দেবে। আইসা দেখা যায় যে বিবি স্বামীকে আদর করবে কি কি, আচ্ছা বিবিকে আদর করা লাগবে, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? মা বোনদের বলি, মা রে, মা বোনের এমন হয় নাই কে, তাই নিয়ে আছে মা খাবারটা জোর কর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান ভাত করে ধরতে দড়িয়ে একটা টুলের উপর বসাইয়া বলে, রাসূল গো বসেন, আমি আপনাকে গোসল করা দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাদান পানি ঢালিয়ে দিচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে পানিতে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে, পানি ডালো সাদা, আর এই পানিটা জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে গোসল দেওয়াচ্ছে, আপনি যে টুলের উপরে বসছেন আর টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফাটে গেছে, রক্ত বের হচ্ছে। অমনি আমার নবী তাড়াহুড়ো করে নামলেন, এরপরে কত জায়গা ধরলেন, থুতু মোবারক লাগাইয়া বললেন, ইন্না আতাইনা সাবহান, রক্ত বন্ধ হয়ে গেলেন, জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে, তাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল দেবার এক একটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটা করে নেকি দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই যে পৌষ মাসে শীত গেলে এবার কনকনা শীত, এবার কঠোর শীত না, কথা কয় না। একটা লোক বলতে, হুজুর শীতের কারণে 5 দিন ধরে গোসল দেয়নি। কয়দিন? আমি বললাম, কি আপনার বিবিকে পানি একটু বয়েল করে দিবেন পারে না? আমার বিবির না প্রত্যেকদিন পানি বয়েল করে দেয়। এই ওয়াজ করছে, এই কথা শুনে আমার এলাকার একটা লোক যা বলতেছে, মানুষের বউ আমার বউ, মানুষের বউ আমার বউ, হুজুর গারে বউ, এগুলো বউ। তে বলতেছে, তুই বউ বউ করিস কে? তুমি বউ না, তুমি তো হুজুর ওয়াজ করলে হুজুরের বউ প্রত্যেকদিন গরম পানি করে গোসল করে দেয়, আর 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছে, একটা দিনে তুই গরম পানি দিয়ে আমাকে গোসল করা দিলি না। বউ বলতেছে, তোমার গরম পানি দিয়ে গোসল করতে ইচ্ছে হয়, মন তো চাই, ঠিক আছে আজকে তো গোসল করাবো। 15 মিনিট পরা বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। কথা বুঝতেছেন না? তাহলে 15 মিনিট বাঁশের খড়ি দিয়ে পানি যদি সিদ্ধ করে, পানি টকবক টকবক করতেছে, তাহলে হাত দিয়ে দেখা লাগবে মানুষের গাছ হবে কি চলবে না? ওই যে পাটখড়ি বোঝেন না, সোলার বেড়া দিছে, ওই জায়গায় স্বামী পিসাব করে বসে, বউ ভাবছে যে আমাকে গোসল করবার জন্য স্বামী পজিশন দিচ্ছে। বউ করছে কি 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে, টকবক করতেছে, এক বদনা পানি তুলে স্বামীর গাড়ির উপরে ঢেলে দিচ্ছে। ও মা কয়, বেড়া ভাঙিয়ে দেব। না না, নেকি আছে, মানুষ মেরে কি নেকি কামাই করে লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে, আচ্ছা তোমার গোসল করা দেয়, কত গোসলে পানি লাগবে না, এদিকে পিঠের চামড়া নাই কি